আজকে আমরা এই 11 নম্বর পাতাতে দ্রবণের মোলারিটির বিষয়ক যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজকে আমরা সলভ করব। তো প্রথম যে ম্যাথ প্রবলেমটা দেখো, এখানে বলেছে অ্যাসিটিক অ্যাসিডের একটি দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1.85 m, উক্ত দ্রবণের 250 গ্রামে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিডের ভর কত। তো এই মোলাল মানে হচ্ছে মোলালিটি। তো প্রথম আমাদের জানতে হবে যে মোলালিটি কী জিনিস। দেখো মোলালিটি কাকে বলে। এই মোলালিটি কথাটার অর্থ হলো যে 1000 গ্রাম বা 1 কেজি, যে কোনো একটা বলতে পারি আমরা। তো 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবের যত মোল দ্রবীভূত আছে অর্থাৎ এখানে দ্রাবকটা হবে হচ্ছে 1000 গ্রাম, আর দ্রাবকটা হবে যত মোল দ্রবীভূত থাকবে ততই হচ্ছে তার মোলারিটি। তো এখানে বলেই দিয়েছে প্রথমে যে অ্যাসিটিক অ্যাসিডের একটি দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1.85 মোলার অলরেডি বলা আছে। তার মানে আমরা বলতে পারি যে 1000 গ্রাম দ্রাবকে, এখান থেকে আমরা বলতে পারি যে 1000 গ্রাম দ্রাবকে অ্যাসিটিক অ্যাসিড আছে ওই 1.85 মোল। কেন? কারণ 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাব, এখানে অ্যাসিটিক অ্যাসিডটা দ্রাব, তো কোনো দ্রাব যত মোল দ্রবীভূত থাকবে সেটাই তার মোলালিটি। যেহেতু এটা 1.85 মোল দ্রবীভূত আছে, তাই তার মোলালিটি হচ্ছে 1.85 মোলার। তাহলে আমরা এখান থেকে এই অ্যাসিটিক অ্যাসিডের আমরা আণবিক ভর হিসাব করতে পারি। অ্যাসিটিক অ্যাসিড কার্বন হচ্ছে 12, কার্বন দুটো আছে, তাহলে 12 × 2, অক্সিজেন আছে দুটো, তাহলে 16 × 2, প্লাস হাইড্রোজেন আছে 3টে রেখে 4টে, তাহলে 4 × 1। টোটাল হিসাবটা করলে এটা হবে 60। তাহলে আমরা জানি যে কোনো মোল বার করার যে সূত্র, মোল হচ্ছে ভরকে আণবিক ভর দিয়ে ভাগ করলে মোল বেরোয়। তাহলে দেখো অলরেডি আমরা মোল সংখ্যাটা 1.85 বলা আছে, ভরটা আমরা জানি না, আর আণবিক ভরটা 60 পেলাম। তাহলে এখান থেকে আমরা ভর হিসাব করতে পারি। তো এখান থেকে ভর কত হবে না 1.85 × 60 সমান 111। তাহলে এটা হলো এই যে ভরটা পেলাম, এটা হচ্ছে এই অ্যাসিটিক অ্যাসিডটার ভর, অর্থাৎ দ্রাবের ভর। এটা পেলাম আমরা দ্রাবের ভর। আর দ্রাবকটা অলরেডি ভরটা আমরা 1000 গ্রাম জানি। তাহলে টোটাল মোট দ্রবণের ভর কত হবে? দেখো দ্রবণের ভর হবে 1000 প্লাস 111। তাহলে কত হবে? এটা 1111 গ্রাম হবে এটা। এখন এখানে বলেছে অঙ্কতে যে উক্ত দ্রবণে 250 গ্রামে দ্রবীভূত অ্যাসিটিক অ্যাসিডের ভর কত। তাহলে দ্রবণটা এখানে 250 গ্রাম, আর আমরা এখানে টোটাল দ্রবণের ভর পেলাম যে 1111 গ্রাম। তার মানে এই 1111 এই এত গ্রাম দ্রবণে, কারণ এটা দ্রবণের ভর, তাহলে এত গ্রাম দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড আছে কত না, দেখো এটা এই দ্রাবের ভর 111 গ্রাম। বোঝা গেল? এটা হচ্ছে টোটাল দ্রবণের ভর। তাহলে এই এত গ্রাম দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড আছে 111 গ্রাম। যেমন জাস্ট ঐকিক নিয়ম করে দেবো, একে কত আছে 111/1111। আর এখানে বলা আছে 250 গ্রামে কত অ্যাসিটিক অ্যাসিড আছে। তাহলে 250 গ্রাম দ্রবণে অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে 111 × 250/1111। এটা যদি আমরা ক্যালকুলেশনটা করি, এটা 24.97 আসবে, যেটা নিয়ারলি ইকুয়াল টু আমরা 25 বলতে পারি। অর্থাৎ এর অ্যান্সার হবে 25 গ্রাম। দেখো এখানে অ্যান্সার করা আছে 25 গ্রাম। নেক্সট অঙ্ক 2 নম্বর অঙ্কতে বলেছে দেখো যে 500 গ্রাম জলে কত গ্রাম
Na2CO3 অর্থাৎ সোডিয়াম কার্বনেট দ্রবীভূত করলে উক্ত দ্রবণের মোলাল গাঢ়ত্ব 1.048 মোলার হবে। তো এখানে মোলালিটি বলে দিয়েছে 1.048 এত মোলাল। তো Na2CO3 আমাদের ফার্স্ট কাজ হচ্ছে, দেখো মোলালিটি মানে হচ্ছে মোলটা বলা আছে, এত মোল দ্রবীভূত আছে অ্যাকচুয়ালি এটা, ঠিক আছে। তাহলে Na2CO3 এই যে আমরা সোডিয়াম কার্বনেট, প্রথমে আমরা এটার কি করব না, এর আণবিক ভর হিসাব করব। দেখো 2 নম্বর অঙ্ক, Na2CO3 সোডিয়াম কার্বনেট, সোডিয়াম হচ্ছে 23, তা 23 × 2 হবে, প্লাস কার্বন হচ্ছে 12, প্লাস অক্সিজেন হচ্ছে 16 × 3, তা টোটাল এটা যদি হিসাব করি তাহলে এটা হবে 106। ঠিক আছে, তাহলে আমরা জানি যে মোল সমান হচ্ছে ভর বাই আণবিক ভর। তাহলে এখানে মোল কত মোলার অলরেডি বলা আছে, এখানে কত মোলার, 1.048 মোলার। তাহলে এটা 1.048 সমান ভরটা আমরা জানি না, সে আগের অঙ্কের মতো আণবিক ভরটা 106 পেলাম। তাহলে এখান থেকে আমরা ভর হিসাব করতে পারি, সেটা হচ্ছে 106 × 1.048, তাহলে এটা আসবে 111.088। এটাকে আমরা নিয়ারলি ইকুয়াল টু 111 বলতে পারি। তাহলে এই ভর হলো, অর্থাৎ এখানে এই যে সোডিয়াম কার্বনেট যেটা এই দ্রাবটা, এই দ্রাবের ভরটা আমরা পেয়ে গেলাম 111 গ্রাম। ঠিক আছে, এখন দেখো যেহেতু আমরা এটার 1.048 মোলাল বলা ছিল এখানে অঙ্কটা, অর্থাৎ এই যে মোলালিটি বলতে আমরা বুঝি যে 1000 গ্রাম দ্রাবকে কোনো দ্রাবে যত মোল আছে। তাহলে আমরা যেহেতু Na2CO3 এটার মোল এত লিখেছি, তার মানে এটার দ্রাবকটা কিন্তু অবশ্যই 1000 গ্রাম। আর এখানে দ্রাবক বলতে এখানে জলের কথাই বলা হয়েছে। তারপর বলছে 500 গ্রাম জলে কত গ্রাম Na2CO3, মানে দ্রাবকটা এখানে জল, আর দ্রাবকটা এখানে সোডিয়াম কার্বনেট। তো এখানে এই দ্রাবকটা 1000 ধরে নেব, কারণ যেহেতু ওই মোলালিটিটা এটা বলা আছে, মোলালিটির সংজ্ঞাতেই বলা আছে যে 1000 গ্রাম দ্রাবকে যত মোল থাকবে সেটাই তার মানে এখানে দ্রাবক যেটা সেটা জল, এখানে সেই 1000 গ্রাম দ্রাবকে বা 1000 গ্রাম জলে সোডিয়াম কার্বনেট কত আছে, তাহলে Na2CO3 আছে এই 111 গ্রাম, আর একে কত আছে 111/1000, আর এখানে বলে যে 500 গ্রাম জলে কত সোডিয়াম কার্বনেট, তাহলে 500 গ্রামে কত আছে, তাহলে 500 গ্রামে কত আছে, তাহলে 111 × 500/1000। তাহলে এটাকে যদি আমরা ভাগ করি এটা আসবে 55.5 গ্রাম। বোঝা গেল ব্যাপারটা? তো তাই দেখো 500 গ্রামে আছে এত গ্রাম, মানে 500 গ্রাম জলেতে আছে হচ্ছে 55.5 গ্রাম। এটা হচ্ছে দ্রাবের ভর, মানে 1000 গ্রামে ছিল 111, তাহলে 500 গ্রাম তার হাফ হবে এটা, তাহলে এটা দ্রাবের ভর। আর দ্রাবকটা হচ্ছে জলের ভর অলরেডি 1000 আমরা জানি, জলের ভরটা এখানে 500, কারণ কোশ্চেনে দেখো বলা আছে যে 500 গ্রাম জলে, তাহলে টোটাল দ্রবণের ভরটা কত বেরোবে, টোটাল দ্রবণের ভর বেরোবে না, এটা দ্রাবকটা এটা 500 বলেছে, আর দ্রাবকটা আমাদের বলেছে 55.5, তাহলে হবে 555.5 এত। তাহলে এই দ্রবণটা যদি আমাদের এটা পেয়ে যায়, আমাকে দেখো এখানে বলেছে যে দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব কত হবে। এখানে দেখো একটা অ্যান্সার অলরেডি মিলে গেছে আমাদের, যে দ্রবণের কত গ্রাম Na2CO3 দ্রবীভূত করলে। তো দেখো এখানে অ্যান্সার করা আছে 55.54, তো আমাদের 55.54 এটা একটা অ্যান্সার আমাদের অলরেডি মিলে গেছে প্রথমটা। সেকেন্ড বলেছে যে দ্রবণটির ওজনগত শতকরা গাঢ়ত্ব কত হবে, তার দ্রবণটির তার মানে পার্সেন্টেজ অফ ওজনগত শতকরা গাঢ়ত্ব মানে হচ্ছে W/W। তাহলে আমাদের যেটা বার করতে বলেছে যে পার্সেন্টেজ অফ W/W, তো এটা কী করব না, এটা বার করতে হয় যে দ্রাবের ভর নিতে হয় ওপরে, ডিভাইডেড বাই দ্রবণের ভর নিতে হয় নিচে, ইন্টু 100% করতে হয়।
তা দেখো এখানে দ্রাবের ভরটা অলরেডি 55.5 বেরিয়েছিল, আর দ্রবণটা আমরা 555.5 করলাম ইন্টু 100%। এটা যদি আমরা ক্যালকুলেশন করি এটা 9.99% আসবে, যেটাকে আমরা 10% বলতে পারি। তাহলে 10% একটা উত্তর অলরেডি এখানে শতকরা গাঢ়ত্ব 10% উত্তর করা আছে। নেক্সট হচ্ছে আমরা 3 নম্বর অঙ্কটা দেখব। 3 নম্বর অঙ্কতে বলছে যে 20°C উষ্ণতা ইথানলের একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব ও ঘনত্ব যথাক্রমে 4.20 মোলার এবং 0.968 গ্রাম পার ml। দ্রবণটির মোলাল গাঢ়ত্ব কত? অর্থাৎ মোলালিটিতে চেয়েছে, এটা মোলারিটিতে দেওয়া আছে, ঠিক আছে। ক্যাপিটাল এম মানে মোলারিটি আর স্মল এম মানে মোলালিটি। তাহলে আমরা দেখো এখানে বলছে ঘনত্ব এবং গাঢ়ত্ব। তাহলে আমরা প্রথমে দেখো ঘনত্ব সমান আমরা অলরেডি জানি যে ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন। তাহলে এখান থেকে ভর সমান কী বলতে পারি? ভর সমান বলতে পারি ঘনত্ব ইন্টু আয়তন। আর ঘনত্ব কত? দেখো অলরেডি বলেছে, দেখো ঘনত্ব হচ্ছে ঘনত্বটা বলে দিয়েছে 0.9687 ইন্টু আয়তনটা বলা নেই, কিন্তু দেখো এককটা বলা আছে গ্রাম পার ml, মানে অত গ্রাম আছে অত মিলিলিটারে। তার মানে এখানে আয়তনটা এখানে 1000 ml ধরতে হবে, 1000, ঠিক আছে, 1000 ml হবে এটা, ঠিক আছে। তো এটা যদি আমরা হিসাব করি 968.7 এত গ্রাম আসবে, ঠিক আছে। এটা গ্রাম পার ml, এটা ml যদি কাটাকুটি যায় তাহলে গ্রাম থাকবে। তাহলে ভর হলো এটা। এটা কি পেলাম? এটা হচ্ছে দেখো বলেছে একটি জলীয় দ্রবণের গাঢ়ত্ব ও ঘনত্ব, তার মানে এই ঘনত্বটা ছিল টোটাল দ্রবণটার, তার এই ভরটাও তাহলে আমরা পেলাম টোটাল দ্রবণের ভর। এটা আমরা দ্রবণের ভর পেলাম, ঠিক আছে। এখন ইথানল বলেছে, তাহলে ইথানলে আণবিক ভর যদি আমরা হিসাব করি, ইথানলের সংখ্যা হচ্ছে C2H5OH। এখান থেকে আমরা বলতে পারি এটা হিসাব করলে 46 বেরোবে। কার্বন 12, অক্সিজেন 16, হাইড্রোজেন 1, ঠিক আছে। এখন দেখো বলছে দ্রবণের গাঢ়ত্ব বলা আছে, দ্রবণের গাঢ়ত্ব। তাহলে গাঢ়ত্বটা বলে দিয়েছে দেখো দ্রবণের গাঢ়ত্বটা বলেছে কত? 4.20 m। তার মানে এটা কি হয়েছে? মোলারিটিতে দেওয়া আছে। তাহলে এই মোলারিটি মানে 1000 ml ধরতে হয়। এই কথাটার মানে হচ্ছে যে দ্রবণের গাঢ়ত্ব এটা বলা আছে, এই কথাটার মানে হলো অর্থাৎ 1000 ml বা 1 লিটারে দ্রাব আছে 4.20 মোল। এটা 1000 ml বা 1 লিটারে বলতে হয়, যখন মোলালিটি হয়ে যাবে তখন ওটা 1000 গ্রামে ধরতে হয়, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দ্রাবের ভর পাবো, দ্রাবের ভর। তাহলে ভর কী করে বার করবো না? আমরা জানি মোল সমান হচ্ছে ভর বা আণবিক ভর। তাহলে ভর সমান কী হবে? মোল ইন্টু আণবিক ভর, মোল ইন্টু আণবিক ভর। মোলটা কত? না এই যে 4.20 মোল, আর আণবিক ভরটা কত? 46 পেয়েছি। এখান থেকে যদি আমরা গুণ করে দিই তাহলে 193.6। এটা কি পেলাম? এটা পেলাম দ্রাবের ভর। আর এটা কি পেয়েছি? এটা হচ্ছে টোটাল দ্রবণের ভর। তাহলে এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা দ্রাবকের ভর পাবো। তাহলে দ্রাবকের ভর বার করবো। দ্রাবকের ভর হচ্ছে দ্রবণ মাইনাস দ্রাবক। দ্রবণটা আছে 968.7 মাইনাস 193.6, যদি এটাকে তাহলে এটা 775.1 এত গ্রাম পেয়ে গেলাম, দ্রাবকের ভর পেলাম। এখন আমাদের বার করতে বলেছে দেখো এর মোলাল গাঢ়ত্ব বা মোলালিটি যা বলি, তাহলে মোলাল গাঢ়ত্ব বার করবো আমরা। মোলাল গাঢ়ত্ব বার করব। এই মোলাল গাঢ়ত্ব বার করার একটা সূত্র আছে, সেটা হচ্ছে W2 × 1000 বাই W1 × M2, এই সূত্র। এখানে W2টা কি? W2টা হচ্ছে দ্রাবের ভর। W1টা কি? W1টা হচ্ছে দ্রাবকের ভর। M2টা কি? M2টা হচ্ছে দ্রাবের আণবিক ওজন।
দেখো এই 2 লেখা থাকা মানে সেগুলো দ্রাব বোঝায়। W2 মানে দ্রাবের ভর, M2 মানে দ্রাবের আণবিক ওজন, আর এই 1 লেখা থাকা মানে সেটা দ্রাবক বোঝায়, সেটা দ্রাবকের ভর। তাহলে এখানে W2 মানে দ্রাবের ভর, দেখো দ্রাবের ভর কত পেয়েছি 1, এখানে পেয়েছি আমরা 193.6 ইন্টু 1000 বাই W1টা কি জানি আমরা দ্রাবকের ভর, দ্রাবকের ভর 775.1 ইন্টু M2টা হচ্ছে দ্রাবের আণবিক ভর। দেখো দ্রাবটা ছিল ইথানল, তার আণবিক ভর 46। যদি এটা বসিয়ে যদি আমরা ক্যালকুলেশন করা হয় এর মান বেরোবে 5.42 মনে করতে। দেখো এখানে অ্যান্সার করা আছে 5.415, এটা মানে হচ্ছে ওই 5.42।